আমরা বলছিলাম যে আজকে আমরা কথা বলবো তৃণমূলের ফুটবল নিয়ে এবং তারুণ্যের উৎসবে ফুটবল সম্পৃক্ত হয়েছে, সেখানে কি কি থাকছে আমরা সেই সব বিষয় নিয়ে কথা বলবো। আমাদের ফুটবল ফেডারেশনের দুই নির্বাহী কমিটির সদস্য অতিথি হয়ে এসেছেন, তাদের সাথে আপনারা চাইলে অংশ নিতে পারেন। আমাদের এই আয়োজনে ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। প্রথমেই অভিনন্দন আবারও আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য এবং নবনির্বাচিত কমিটির দায়িত্ব নেওয়ার জন্য। প্রথমে টিপু সুলতানের কাছে জানতে চাই যে পায়োনিয়ার ফুটবলটা বাংলাদেশে একসময় খুব জনপ্রিয় ছিল এবং তরুণ ফুটবলার তৈরি হওয়ার ক্ষেত্রে পায়োনিয়ার ফুটবল অনেক ফুটবলার যোগান দিয়েছে, কিন্তু মাঝখানে নানা বাধা বিপত্তি কিংবা উত্থান পতনে পায়োনিয়ার ফুটবল এখন প্রায় হারিয়ে যেতেই বসেছে। সেই জৌলুস তো নেই, বয়স নিয়ে নানা ধরনের অভিযোগ সবসময় থাকে যখন হয় কয়েক বছর পর পর। আপনার আসলে লক্ষ্যটা কি এই পায়োনিয়ার ফুটবলটাকে ঘিরে এবং কবে কিভাবে সেটা হবে? ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য। আমরা পায়োনিয়ার নিয়ে কাজ করতেছি। প্রেসিডেন্ট মহোদয় যে কমিটির চেয়ারম্যান বানিয়ে দিয়েছে, কিছু কিছু কমিটি করেছে, সে ডিক্লারেশন দিয়েছে, সবগুলো হয়েছে মোটামুটি। আমাকে যে দায়িত্ব দিয়েছে, এই যে গুরু দায়িত্ব, এটা আমি চেষ্টা করব নিষ্ঠার সহিত পালন করার জন্য। ইতিমধ্যে আমি ডিসকাশন হয়েছে সেক্রেটারি সাহেবের সাথে, 9 জনের একটা কমিটি দেওয়ার কথা। এই কমিটিটাও মোটামুটি চূড়ান্ত হয়েছে। এখন প্রেসিডেন্ট মহোদয়ের এখান থেকে অ্যাপ্রুভাল চলে আসলে আমরা কাজ শুরু করে দেব। এখন হোপফুলি আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যেহেতু রমজান চলে আসতেছে খুব সামনে, এর মধ্যে আমাদের লিগ কমিটির খেলা স্টার্ট হয়ে গিয়েছে। 3টা করে খেলা অলরেডি চলে গিয়েছে। আপনি নিশ্চয়ই জানেন, আমি ঐতিহ্যবাহী 92 বছরের ক্লাব রহমতগঞ্জ এমএফএসেরও নবনির্বাচিত প্রেসিডেন্ট হয়েছি। আমার ঘাড়ে অনেক দায়িত্ব এসে পড়েছে। প্রত্যেকটা দায়িত্বই সুন্দরভাবে চেষ্টা করব এটা সমাপ্তি ঘটানোর জন্য। আশা করতেছি যে ফুটবলের ক্ষেত্রে যেটা গ্রাসরুট লেভেল টু টপ লেভেল পর্যন্ত যে ফুটবলের অর্গানাইজ হয় এবং পাইপলাইনে যে প্লেয়ার আসার কথা, এটা কিন্তু একটা বিশাল একটা মাধ্যম। সেই মাধ্যমটা পায়োনিয়ার লিগ কমিটি চেয়ারম্যান নির্বাচিত করার পর আমার কাছে অনেকগুলো প্ল্যান প্রোগ্রাম ইতিমধ্যে ডিসকাশন হচ্ছে যারা যারা এই কমিটিতে আছে। আমরা খুব শীঘ্রই আশা করতেছি আগামী সপ্তাহে প্রেসিডেন্ট মহোদয় থেকে একটা সিগন্যাল চলে আসলে আমরা কাজে নেমে যাব এবং এটা দ্রুত চিন্তা করতেছি ঢেলে সাজানোর জন্য। আগে যা হয়েছে, বয়স নিয়ে তো একটা এলিগেশন, ব্লেম গেম থাকেই, নিশ্চয়ই আপনারা জানেন। এই ব্লেম গেম থেকে আমরা বের হতে চাচ্ছি, যেহেতু এখানে কিন্তু বয়স নিয়ে আমরা চিন্তা করতেছি। আন্ডার 14-14-এ কিন্তু প্লেয়ার পাওয়া এবং ম্যাচ করা খুব ডিফিকাল্ট ব্যাপার। আমরা হয়তো বা প্রেসিডেন্টের অনুমতি হইলে সেই ক্ষেত্রে 15-এও যেতে পারি, 15 সর্বোচ্চ, মানে 14 বয়সকে 1 বছর ছাড় দিয়ে 15 বছর পর্যন্ত নিয়ে যাওয়া হওয়ার সম্ভাবনা যদি প্রেসিডেন্ট মহোদয় বলে তাহলে আমরা করব। অনেক পায়োনিয়ারের ক্লাবগুলোর চিঠি এসেছে আমাদের কাছে ফেডারেশনে, তারা এটা চাচ্ছে যে 14-এর প্লেয়ার রিক্রুট করা টিমে সো ডিফিকাল্ট। এই কারণে তারা চাচ্ছে যদি কোনো কারণে ফেডারেশন থেকে অনুমোদন হয় বা বোর্ডে, আমাকে তো ওন সিদ্ধান্ত নিলে হবে না, এটা আমি নিজে নিজে চিন্তা করতে পারি, বাট সমগ্র সিদ্ধান্ত বোর্ডের কাছে। বোর্ড যদি মনে করে 15 দেওয়া যেতে পারে, তাহলে 15, 17, 19 এইভাবে, মানে সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন পর্যন্ত যদি তারা চিন্তা করে, তো এটা বোর্ড চাইলে হইতে পারে। আমাদের সর্বোচ্চ টার্গেট থাকবে। আমরা কিন্তু বেসিক্যালি চাই 14টা একদম বেস্ট সময়, 14, কিন্তু প্লেয়ার না পাওয়ার কারণে, একটু সংকট থাকার কারণে ক্লাবগুলো এই চিন্তা করতেছে। লাস্ট ইয়ারে অ্যারাউন্ড 56টা দল খেলেছে, অনিবার্য কারণে আনফরচুনেট লিগটা বন্ধ হয়ে গেছিল। যাই হোক, এইবার আমরা চেষ্টা করব এবং আশা করতেছি যে যেটা যেটা প্ল্যান পলিসি করতেছে এটা ইমপ্লিমেন্ট করবো ইনশাআল্লাহ। আমরা ফিরবো আপনার কাছে, কিন্তু এই যে আন্ডার 15-এর কথা যেহেতু আসলো, মঞ্জুরুল করিম ভাই নিজেই আন্ডার 15 ন্যাশনাল ওয়াইড একটা টুর্নামেন্টের দায়িত্বে আছেন এবং এই টুর্নামেন্টটার আসলে পরিকল্পনার কতদূর সেটা আমরা জানতে চাই আপনাকে দায়িত্ব দেওয়ার পর। এবং এটাকে আমরা শুনেছি যে দেশব্যাপী যে তারুণ্যের উৎসব চলছে বিভিন্ন মন্ত্রণালয় সম্মিলিতভাবে, সেটার অন্তর্ভুক্ত করা হয়েছে। কিভাবে, কবে এই টুর্নামেন্টটা শুরু হবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আমার নাম দেওয়া হয়েছে। প্রথমেই আমি আমাদের প্রেসিডেন্ট তাবিদ দেওয়াল সাহেবকে ধন্যবাদ জানাই যে উনি আমাকে আন্ডার 15-এর ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের আমাকে চেয়ারম্যান করেছেন। তো আমি এটা নিয়ে অলরেডি কাজ গুছিয়ে ফেলেছি। আজকে আমার কমিটির মিটিং আছে বিকাল 3টায়। তো আপনি যে তারুণ্যের কথা বলছেন, আমার স্লোগানটা হচ্ছে তারুণ্যের পায়ে উঠবে ঝড়, বৈষম্য হবে ছারখার। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমার
এই ফুটবলের 15-এর আমার এটা স্লোগান। এই স্লোগানটা আমি সারা দেশে ছড়িয়ে দিতে চাই। অলরেডি আমি আমার 64টি জেলা এবং বিকেএসপিকে নিয়ে আমি 8টি জোন করে আমার খেলা হবে। সেখানে প্রথম জোনে খেলা হবে 98টা খেলা হবে। তো তারপরে আমি সেখান থেকে 8 ডিভিশন থেকে 8টা, হোস্ট একটা, যে ডিস্ট্রিক্ট হোস্ট হবে চূড়ান্ত পর্বে সেটা একটা। তারপরে হবে বিকেএসপিকে আমরা চূড়ান্ত পর্বে রেখেছি, যেহেতু বিকেএসপিকে আমরা ঢাকা জেলায় এনেছিলাম। অনেক জেলাগুলি ওনারা আপত্তি জানিয়েছেন যে বিকেএসপিকে যদি জেলায় আনা হয় তাহলে তো ওরা চ্যাম্পিয়ন হয়ে আর কারো সুযোগ থাকবে না। তো বিকেএসপিকে আমরা চূড়ান্ত পর্বে সরাসরি যাওয়ার আমরা চিন্তা ভাবনা করছি। হ্যাঁ, এটা সম্পূর্ণ এখতিয়ার আমার প্রেসিডেন্টের। হ্যাঁ, তো মানে 8 বিভাগীয় চ্যাম্পিয়ন, স্বাগতিক এবং বিকেএসপি 10টা টিম হলে আমাদের স্ট্যান্ডার্ডটা ঠিক থাকবে। তো আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যে ইউথ ফেস্টিভ্যাল ঘোষণা করেছেন, আন্ডার 15কে আমাদের এটার ভিতরে ওনারা অন্তর্ভুক্ত করেছেন মন্ত্রণালয়। তো আমরা এটাকে খুবই কালারফুল করব। এবং আমার প্রথম উদ্যোগ যেটা আছে প্ল্যান, এবং আমি যেভাবে ফরম্যাট সাজিয়েছি, যে প্রথমে আমার সাংবাদিক সম্মেলন থাকবে, ট্রফি উন্মোচন থাকবে, তারপরে বিভিন্ন জোনে যে উদ্বোধনী অনুষ্ঠানগুলি হবে, তারপরে বিভিন্ন উপজেলাগুলিতে হ্যাঁ আমাদের এই 15 প্লেয়ারগুলিদেরকে দিয়া প্রায় আমরা অলরেডি 2000 প্লেয়ারকে আমরা ওখানে আসবে সারা দেশে। ওখান থেকে আমরা প্লেয়ার বাছাই করবো। পরবর্তীতে আমরা 30, 35, 40, 50 যেটাই একটা বাছাই করে, আপনার মনে আছে কিনা জানি না, আমি 2012, 13, 14-তে আমি মক সুপার কাপ করেছিলাম মালয়েশিয়ায়, ওইখানে অংশগ্রহণ করেছিলাম এবং আমাদের ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলম সাহেব ওখানে স্পন্সর করেছিলেন এবং 60 জনের প্লেয়ার নিয়ে আমি মালয়েশিয়ায় ওখানে অংশগ্রহণ করি এবং ওইখানে তৃতীয় 3 বছরের মাথায় গিয়ে আমরা ওইখানে চ্যাম্পিয়ন হই। পরে তখনকার সরকার আমাদেরকে একটা সম্বর্ধনা দেয়, সেটা আপনারা অবশ্যই জানেন, আপনি তখন ছিলেন ওই প্রোগ্রামে। তো আমি আরও এখানে বেশি নিজেকে ইনভলভ রাখতেছি এই কারণে যে আমি যেহেতু আমি একজন সাবেক ফুটবলার, সংগঠক, হ্যাঁ, ফুটবল আমার জ্ঞানে আছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় উনি অলরেডি আপনার ফিফার প্রেসিডেন্টকে উনি আমন্ত্রণ জানিয়েছেন। তো আমাকে আবার আমাদের প্রেসিডেন্ট জনাব তাবিদুল সাহেব বলেছেন যে উনি প্রেসিডেন্ট আসবেন, একটা খেলা উনি দেখবেন। তো এটা আমাদের জন্য খুবই একটা বিশাল পাওয়া। অবশ্যই বিশাল পাওয়া। ফিফার প্রেসিডেন্ট আসবে, যে কোনো জেলায় একটা উনি খেলা দেখবে এবং উনি খেলাটা দেখতে চেয়েছেন যে কোনো গ্রাম অঞ্চলে, যে কোনো একটা শহরে, নট ঢাকায় কিংবা বড় শহরে নয়। তাহলে এটা প্রেসিডেন্ট সেটা নির্ধারণ করবেন এটা কোন জেলায় যাবেন। তো আমাদের এই আন্ডার 15টা কিন্তু আপনি যদি আপনাদের বিভিন্ন জেলায় যে প্রতিনিধি আছে যদি একটু খবর নেন, দেখতে পাবেন যে অলরেডি কিন্তু প্রত্যেকটা স্টেডিয়ামে কিন্তু ওদের কিন্তু ট্রায়াল চলতেছে, বাচ্চাদের পরীক্ষাও শেষ, সময়ও পাচ্ছি, সবকিছু একটা ট্রায়াল হচ্ছে। আর আরেকটা জিনিস আপনাকে এখানে ইনক্লুডিং করি, সেটা হচ্ছে যে আমাদের গত বোর্ড মিটিংয়ে আমাদের আরেকটা টুর্নামেন্ট নিয়ে আলোচনা হয়েছে। আমি যে জিনিসটা দেখেছি, আমাদের প্রেসিডেন্ট তাবিদুল সাহেব উনি মাঠে ফুটবল চাচ্ছেন, মাঠে ফুটবল থাকবে। তো ইন্টার কলেজ ফুটবল নিয়ে চিন্তা ভাবনা করতেছেন। আই অলরেডি টক উইথ আমাদের যে ন্যাশনাল ইউনিভার্সিটির বিসি মহোদয় ডক্টর ASM আমানুল্লাহ স্যার, ওনার সাথে আমি সরাসরি কথা বলেছি। উনি আমাদের সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে সমন্বয়ে উনি ইন্টার কলেজ টুর্নামেন্টটা উনি করতে চান। এই জন্য ওনাকে আমি আন্তরিক ধন্যবাদ জানি এবং আমাদের প্রেসিডেন্ট সাহেবও আমার এই টুর্নামেন্টের পরে আমাদের ইন্টার কলেজ টুর্নামেন্টটা হবো, এটাও আমি দেশবাসীকে জানিয়ে দিতে চাই। মানে এটা যদি হয় স্কুলের কাছাকাছি, তারপরেরটা হবে কলেজের জন্য, সেটা চাচ্ছেন। এই পরিকল্পনা তো খুবই ভালো এবং আপনি অনেক গুছিয়ে পরিকল্পনা করে ফেলেছেন টুর্নামেন্ট শুরুর আগে অনেকগুলো, সেটা নিয়ে আমরা আরও একটু কথা বলতে চাই। কিন্তু তার আগে টিপু সুলতান ভাইয়ের কাছে জানতে চাই যে পরিকল্পনা করা তো আসলে খুব সহজ, কিন্তু সেটা বাস্তবায়ন করাটা কি কঠিন কিনা? কারণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফুটবলে আমরা গত অনেক বছর ধরে শুনে আসছি অর্থ এবং অর্থের আনা এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনগুলোকে সম্পৃক্ত করা, এই দুটো কাজে খুবই সবসময় বাধা দেখে এসেছি। এই কমিটি কি সেটা উতরে যেতে পারবে আপনার মনে হচ্ছে? দেখুন, আপনি প্রথমে বলেছেন আসলে সব জিনিসই বলা সহজ, আমরাও মনে করি এরকম, ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। ইমপ্লিমেন্ট কিন্তু অন্য জিনিস। ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে যথেষ্ট ডেডিকেটেড হইতে হয়, সেই কারণে মেধা, শ্রম সব কিছু মিলিয়েই এটাকে ইমপ্লিমেন্ট করতে হয়।
তে নবনির্বাচিত প্রেসিডেন্ট মহোদয় সম্পর্কে কিছু না বললেই নয়, আমাকে বলতেই হবে এই কারণে, যেহেতু ওনার দূরদর্শিতা, চিন্তা চেতনা এবং ফিউচার প্রেডিকশনগুলো আমার ধারণা যে খুবই ভালো, খুবই সুন্দর, আগামী ভবিষ্যতের জন্য উপর্যুপরি পদক্ষেপ বলে আমি মনে করতেছি। বিকজ আমরা লাস্ট 4 ইয়ার্সে দেখেছি, আমি ওই কমিটিতেও ছিলাম, সালাউদ্দিন ভাইয়ের পিরিয়ডেও আমাদের কিন্তু ওই কমিটির যে দায়িত্ব দিয়েছিল সেই দায়িত্বগুলো 4 বছরের জন্য, যেহেতু আমরা নির্বাচন 4 বছরের জন্য, বাট এই প্রেসিডেন্ট কিন্তু 1 বছর ভিন্ন একটা পলিসি এনেছে। আমি এই পলিসিকে স্বাগত জানাই এই কারণে যে আমাকে আরও বেশি ইন্সপায়ার হইতে হবে, এটার উপরে আরও বেশি কাজ করতে হবে, আরও দূরদর্শিতা আরও বেশি বাড়ানো হইতে হবে আমাকে। এই কারণে 1 বছর দিয়েছে আমাদেরকে প্রত্যেকটা কমিটি, এই কারণে কম্পিটিশনটা হাই কম্পিটিশন থাকে এখানে। আমাকে কাজে প্রমাণ করে আমার এখানে আবার আরেক বছরের জন্য আসতে হবে। আমি যদি ওই প্রেসিডেন্ট মহোদয় চিন্তা করেছে যে কাজের জন্য উপযুক্ত, আমাকে আরও ভালো জায়গায় দিতে পারে, আর আমি যদি ব্যর্থ প্রমাণ হয়ে এই কাজে, অবশ্যই আমাকে শেক করবে এবং আমার ডিমোশন হবে অটোমেটিক্যালি। কম্পিটিশন রাখার জন্য যে পলিসি অ্যাডপ্ট করেছে, এই পলিসিকে আমি স্বাগত জানাই। এটা খুব ভালো একটা দিক, কখনো ছিল না ফেডারেশনে, কিন্তু নবনির্বাচিত প্রেসিডেন্ট মহোদয় এটা করতে সক্ষম হয়েছে এবং বারংবার তার পলিসিগুলো আমরা খেয়াল করতেছি যে খুব আনপ্রেডিক্টেবল, মানে তার চিন্তা ধারণা করা যাচ্ছে না। তা আমরা মনে করি যে ওই ফুটবল হোল দ্য ইয়ারে মাঠে গড়ানোর জন্য যে উনি যে চেষ্টা এবং পলিসি চালাবেন, আমার মনে হয় সারা বছর মাঠে ফুটবল থাকবে। ইভেন নতুনত্ব কিছু দেখানো এবং চমক দেখানো আমার মনে হয় তাবিদ সম্ভব। আমরা সেগুলো নিয়ে একটু কথা বলবো। মঞ্জু ভাই, এক কথায় যদি জানতে চাই, আপনি যে এত প্ল্যান করেছেন, আসলে এটা বাস্তবায়ন সম্ভব ফুটবল ফেডারেশন এক্সিস্টিং আর্থিক এবং সেটআপে? কারণ অনেকগুলো ডিএফএ কিন্তু নেই, আপনি 64টা ডিএফএ কে নিয়ে এই টুর্নামেন্ট করতে যাচ্ছেন, কিন্তু জেলায় তো আসলে ডিএফএ নেই, অনেকগুলোতে ভেঙে দিয়েছেন আপনারাই। হ্যাঁ, না আমি বলি, আমার এই টিম এন্ট্রি হয়েছে ডিএফএ ভাঙার আগেই হয়েছে এবং অলরেডি ওইখানের যে জেলা ক্রীড়া অফিসার আছে প্লাস ওইখানে যারা ক্রীড়া সংগঠক আছে তারা বলছে আমাদের টিম খেলবে, হ্যাঁ আমাদের জেলা খেলবে, যেহেতু তাদের ভিতরে একটা আওয়াজ আছে যে এই টুর্নামেন্টে আমরা কিন্তু একটা ভালো একটা প্রাইজ মানি রাখতেছি এবং প্রত্যেকটা জেলাকে, হ্যাঁ আমার প্রেসিডেন্টের নির্দেশে আমরা কিন্তু একটা পার্টিসিপেশন মানি আমরা দেব। তো বাচ্চাদের ব্যাপারে কিন্তু সবসময় কিন্তু সবাই কিন্তু একটা প্রচুর আগ্রহ থাকে। আর আমাদের কথা হচ্ছে যে আমরা যদি বাচ্চাদেরকে নিয়ে, আমি বাচ্চাদেরকে নিয়ে কাজ করি, এটা আমার একটা প্যাশন, আপনি নিজেও দেখেছেন। এটা আমি করতে পারি এই জন্য যে তারা কিন্তু বেশ কমান্ড শুনে, হ্যাঁ, এবং তাদেরকে যে ডাইনে মারতে গেলে ডাইনে মারবে, বামে মারবে, কিন্তু এই জন্য বাচ্চাদেরকে ওরা যখন বলে যে স্যার আমার কি হয়েছে, হ্যাঁ স্যার আমি কি আরটা মারতে পারি, যে ওদের ভিতরে যে আগ্রহটা ওটা আমাকে আরও আগে আমাকে উদ্বুদ্ধ করেছে। তো আপনি ইউ টেক কনফিডেন্স অন বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আই হোপ যে আমাদের এই প্রোগ্রামটা ইনশাল্লাহ, হ্যাঁ আমাদের এটা সাকসেস হবে। আমরা আরও কথা বলবো আপনাদের দুজনের সঙ্গে। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে আমাদের ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে, ফিরে আসছি একটু পরই, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি তারুণ্যের উৎসবে ফুটবলকে ঘিরে। দেশ জুড়ে তারুণ্যের উৎসব শুরু হবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান, অর্থাৎ 30 ডিসেম্বর প্রথম ম্যাচ যেদিন, সেদিন থেকে এবং চলবে 19 ফেব্রুয়ারি পর্যন্ত। এর মধ্যেই কিন্তু অন্যান্য অনেক খেলা কিন্তু আসলে সম্পৃক্ত হবে এই তারুণ্যের উৎসবের সাথে। ফুটবলে যেটা অনূর্ধ্ব 15 জাতীয় চ্যাম্পিয়নশিপকে সম্পৃক্ত করা হয়েছে, সাব চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল কিন্তু সেটা পিছিয়ে গেছে। আমাদের সঙ্গে আছেন আজকে দুজন অতিথি, টিপু সুলতান আছেন এবং আছেন মঞ্জুরুল করিম, আমাদের দুজনেই ফুটবল ফেডারেশন নির্বাহী কমিটির সদস্য। আমরা বিরতির আগে বলছিলাম যে ফুটবল নিয়ে অনেক পরিকল্পনা এবং সবগুলোই কিন্তু আসলে উন্নয়নের, আপনারটাও পায়োনিয়ার ফুটবল কিংবা আন্ডার 15 চ্যাম্পিয়নশিপ সবই ডেভেলপমেন্ট প্রসেসের অন্তর্ভুক্ত। একটার সাথে একটাকে ক্ল্যাশ করে কিনা আপনার কি মনে হয়? যে ডেভেলপমেন্ট কমিটি আলাদা আছে, আন্ডার 15 চ্যাম্পিয়নশিপ আলাদা, পায়োনিয়ার কমিটি আলাদা, সবগুলোই ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজ করবে, সেগুলো কি আসলে ক্ল্যাশ করে কিনা আপনার কখনো মনে হয়? না, আমার মনে হয় না যে ক্ল্যাশ করে। ডিফারেন্ট ইস্যু, ডিফারেন্ট খেলা, এইজ ডিফারেন্ট, তাদের চিন্তা চেতনা ডিফারেন্ট, এটা ক্ল্যাশ হওয়ার কোনো সুযোগ নাই এবং সম্ভাবনা নাই। প্রত্যেকটাই আন্ডার 15, 14 যাই বলেন, 17, 19 এটা ন্যাশনাল টিমের জন্য খুবই জরুরি। আমাদের র্যাঙ্কিং যেটা বিলো র্যাঙ্কিং হয়ে আছে, এটা ডেভেলপ করতে হলে
ওই ন্যাশনাল টিমের রেজাল্টের কোনো বিকল্প নাই। এবং সেজন্য কোয়ালিটি প্লেয়ার দরকার, এবং প্লেয়ার হতে হলে এইসব টুর্নামেন্ট বাড়ানো দরকার। অ্যাকচুয়ালি দেখুন, আমার মনে হয় যে যেটা আমি ভাবি, আমরা কায়সার হামিদ ভাই, সাব্বির ভাই, আসলাম ভাইয়ের যে খেলা দেখেছি, 4টায় খেলা থাকলে আমরা 12টায় যায় উপস্থিত হইতাম। এই যে ক্রাউড ছিল, এই ক্রাউডগুলো এখন তো নাই। এখন না থাকার কারণ কিন্তু অনেকগুলো, আমাদের মাঠের কিন্তু অনেক বড় সমস্যা, কেউ বলতে চায় না। মাঠ এত সমস্যা যে দেখুন, এই যে একটা স্টেডিয়াম আমাদের ঢাকাতে যেটা গুলিস্তানে আছে, এই স্টেডিয়াম আরও 3 মাস লাগবে এটা উপর্যুপরি স্টেডিয়াম হওয়ার জন্য। সেই ক্ষেত্রে কমলাপুরে আমরা কতগুলো খেলা পরিচালনা করেছি ফেডারেশন থেকে, মাঠ নিয়ে অভিযোগ আছে, 10টায় খেলা শুরু হয়, 11টায় 12টায় দিনে। এই খেলার সময় না, আসলে কোনো সময় না। সর্বোপরি বাংলাদেশের যে র্যাঙ্কিং নিচের পজিশনে থাকার অনেকগুলো যথেষ্ট কারণ আছে, ফুডিং, লজিং, এন্টারটেইনমেন্ট, ওয়েদার, সব কিছু মিলিয়েই। আমি অস্ট্রেলিয়াতে লাস্ট 2023-এ ওয়ার্ল্ড কাপ দেখতে গিয়েছিলাম, আমি দেখে আসছি মেয়েদের ওয়ার্ল্ড কাপ। একটা সিডনিতে একটা রোড দিয়ে গেলে 10টা 12টা 15টা মাঠ একসাথে একটু ডিভাইডেড করা আছে, ভাগ ভাগ করা আছে একসাথে, আর একটু আগে বাড়লে 15টা 18টা করে মাঠ। তো তাদের দ্বারা তো ইচ অ্যান্ড এভরিথিং ইজ পসিবিলিটি। এই কারণেই আপনার ফুডিং, লজিং, এন্টারটেইনমেন্ট, ওয়েদার সহকারে, তাদের স্যালারি, তাদের টেক কেয়ার, লুক আপটা সব সহকারে, তাদের আর আমাদের তো আকাশ জমি আকাশ আর পাতাল পার্থক্য। কারণ কিন্তু আসলে এইটা আসলে ভাবার অনেক সময় এসছে মাঠ নিয়ে কিংবা খেলা নিয়ে। মঞ্জু ভাই, মানে 4 বছরের প্রথম বছরের দায়িত্বে আছেন, 4 বছর পরে আপনি কোনো ভাবেন কিনা যে বাংলাদেশ এই জায়গায় যাবে, এই ইউথ ফুটবলে, আপনি যেহেতু এটার দায়িত্ব নিয়েছেন? হ্যাঁ, অবশ্যই তো আমাকে তো একটা পরিকল্পনা নিয়ে আগাতে হবে, পরিকল্পনা তো আছে। টিপু সুলতান ভাই যে কথাটা বললেন সেটার সাথে আমি একটু যোগ করতে চাই যে আসলে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা একটা পাইপলাইন তৈরি করতে চাচ্ছি। জি হ্যাঁ, আমরা যদি পাইপলাইনটা যদি তৈরি করে না দিই, আজকে যে ছেলেটাকে আমি 15তে পাবো, হ্যাঁ, 4 বছর পরে সে কিন্তু 19-এ গিয়ে, হ্যাঁ, সে কিন্তু সাব গেমসে সে খেলতে পারবে। আপনি দেখেন 19-এর প্লেয়ারও কিন্তু আপনার ওয়ার্ল্ড কাপে খেলেছে, 19-এর প্লেয়ারও কিন্তু আপনার ন্যাশনাল টিমে খেলেছে, 18-র প্লেয়ারও কিন্তু ন্যাশনাল টিমে খেলেছে। আপনি এমবাপ্পের কথা চিন্তা করেন, সে কত বছর বয়সে এসেছে। হ্যাঁ, তারপরে সে যখন সেকেন্ড হাফে যখন নামে প্রথম ম্যাচ, তখনই আমরা বলেছি এটা কিন্তু ও কিন্তু নেক্সট একটা ঝাঁকুনি দিয়ে আসবে। সে কিন্তু ঝাঁকুনি দিয়ে এসেছে। তো আমাদের এই কষ্ট সাফল্যের পিছনে আমরা যদি কিছু প্লেয়ার যদি পাই, যেরকম আমি আমার মক্স সুপার কাপ থেকে আমি ফাহিমকে পেয়েছি, আরাফাতকে পেয়েছি, মাসুদকে পেয়েছি, তো ওদেরকে আমরা কিন্তু আসলে নার্সিং করতে পারি নাই। আমার একটা কষ্টের জায়গা আছে, যেহেতু আমি ফুটবল নিয়ে কাজ করি, মাঠে থাকি, নিজের কাজের পরেও ফুটবলকে সময় দিই। আমরা ন্যাশনাল টিমের যে প্র্যাকটিসটা করে আমরা কম্পিটিশানে যাই, 10 দিনের প্র্যাকটিসে সর্বোচ্চ আমি দেখেছি গত কয়েক বছরে 20 দিনের বেশি ন্যাশনাল টিমের প্র্যাকটিস হয় না। এখন আপনার কাছে আমি প্রশ্নটা ছুড়ে দিচ্ছি যে 20 দিনে 10 দিনে কি ন্যাশনাল টিমে প্র্যাকটিস করে আপনি কি রেজাল্ট আশা করবেন? আপনি আমাকে বলেন। তো আমি বাংলাদেশে যেহেতু এখন ফুটবল ফেডারেশন কর্মকর্তা হিসেবে আছে, আমি চাবো যে ন্যাশনাল টিমকে লং টাইম বেসিসে প্র্যাকটিসে। একটু আন্ডার 15-এর দিকে আসে, যে আপনার এই 15 টুর্নামেন্ট কবে শুরু হবে, কিভাবে করার প্ল্যান? আমার 2 তারিখে আমি প্রেস কনফারেন্স করব। 2 জানুয়ারি? হ্যাঁ, জানুয়ারি প্রেস কনফারেন্স করব। এই ফাঁকে আমি আমাদের প্রেসিডেন্ট মহোদয়ের সাথে কথা বলে একটা ট্রফি উন্মোচন করব। সেখানে 2 জন বিগ স্টার থাকবেন। ওকে, হ্যাঁ, সেটা এখন আর না বলি। তারপরে আমরা শুরু করতে চাচ্ছি যে 20-এর ভিতরে আমরা, আজকে আমাদের মিটিং আছে, আজকে আমাদের আপনার এটা আশা এইভাবে হবে। আমার এভরিথিং রেডি, জাস্ট এভরিথিং আমার রেডি। আজকে মিটিংয়ে বসে আমি টাইম সেট করে ফেলবো, কবে খেলা হবে, কোন কোন জোনে খেলা হবে, এগুলি আজকে ঠিক করে ফেলবো সবার সাথে আলোচনা করে। তারপরে দেন আমি প্রেসিডেন্টকে মহোদয়কে সেন্ড করে দেব। হ্যাঁ, দিয়ে উনি অনুমতি দিলে আমার চূড়ান্ত পর্বটা ফেব্রুয়ারির মধ্যেই করতে চান? চূড়ান্ত পর্বটা আর একটু পরে। হ্যাঁ, যেহেতু আমাদের ফিফার প্রেসিডেন্ট আসবেন, তো ওনার জন্য সেটা আমাদের সবার ইচ্ছা যে ওনার জন্য আমরা অপেক্ষা করব, একটু আমরা অপেক্ষা করব। টিপু ভাই, আপনার এই পায়োনিয়ার ফুটবলের রোডম্যাপ যদিও কমিটি এখনো হয়নি আপনি বলছিলেন, তারপর ইচ্ছা আপনার আছে কিনা যে রোজার পরে শুরু করতে চান নাকি আগে? রামাদান ইজ এ কামিং সুন, দ্যাট ইজ ওয়াই আমরা টেন্টেটিভ টাইম একটা এপ্রিল 12-এ একটা আমরা আলোচনা করেছি সেক্রেটারি সাহেবের সাথে।
তা আমরা জানাবো এই নেক্সট মানে উইকে। এপ্রিলের মাঝামাঝি আপনি শুরু করতে চান? শুরু করতে চাচ্ছি। কিন্তু একবার হলে কি আসলে এটা বন্ধ হবে? মানে আমরা পাইওনিয়ার ফুটবল কখনো ধারাবাহিক গত 10 বছরে দেখিনি। আমার মনে হচ্ছে যে এবার এটা বাস্তবায়ন হবে এবং সুন্দরভাবে ইন্ডিং পজিশনটাও হবে। যেহেতু নতুন প্রেসিডেন্ট, তার সম্মান রক্ষার্থে আমরা অবশ্যই করব যে এনি হাউ অ্যাট এনি কস্ট আমরা এটা সুন্দর সূচনাও করব, ইনশাআল্লাহ সুন্দর সমাপ্তিও করব, এটার আশা করতেছি। ধন্যবাদ আপনাকে টিপু সুলতান, ধন্যবাদ আপনাকে মঞ্জুরুল করিম আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরাও আশা করি আপনাদের উদ্যোগগুলো সফল হোক এবং এগুলো ধারাবাহিকভাবে সফল হলেই বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে এবং র্যাঙ্কিং কিংবা পারফরমেন্স নিয়ে যে প্রশ্ন আছে সেগুলোর উত্তর মিলতে শুরু করবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো আমরা এখানেই শেষ করছি।